नमः জয় মা। श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী এটি পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। স্বামীজি এর পূর্বে অদ্বৈত বেদান্তে যে প্যারাটা আজকে আমরা পড়বো তার আগের যে প্যারাটিতে স্বামীজি বলছেন যে আধ্যাত্মিক সত্য, আধ্যাত্মিক সত্যটা কি। আমরা প্রায় বলে থাকি যে আমরা আধ্যাত্ম জীবন যাপন করতে আগ্রহী, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে আগ্রহী ইত্যাদি ইত্যাদি আমরা বলি। কিন্তু এই যে আধ্যাত্মিক সত্য বা আধ্যাত্মিক একটা এমন স্থান লাভ করা আধ্যাত্মিক দিক থেকে এগিয়ে যাওয়ার ফলে যেখানে আমাদের ব্রহ্ম উপলব্ধি বা আত্ম উপলব্ধির জায়গা খুলে যায়। এখন প্রশ্ন যে এই যে আত্ম উপলব্ধি বা ব্রহ্ম উপলব্ধি, এটা আমরা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে পাঠ আলোচনা আমরা শুনেছি। কথামৃতে ঠাকুর বলছেন জগৎ সত্য, ব্রহ্ম সত্য। আবার কোনো কোনো দর্শনে বলা হচ্ছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ইত্যাদি। ঠাকুর একটা সেটা সম্পূর্ণ কেটে দিয়ে বলছেন যে জগৎ সত্য, ব্রহ্ম সত্য। কারণ এই জগৎটা আর কিছুই নয়, ব্রহ্মের ছায়া মাত্র। আজকে এই আধ্যাত্মিক সত্য সম্পর্কে স্বামীজির যে আলোচনাটি থেকে শুরু হবে আমাদের, যে আধ্যাত্মিক সত্য। আধ্যাত্মিক সত্য আর কিছুই নয়। আধ্যাত্মিক সত্য হচ্ছে আমরা একটা এমন বিষয়কে জানার চেষ্টা করছি যেটা যুগ যুগ ধরে আমার মধ্যেই আছে। এই জগতে আমরা নিজের বাইরের যে জিনিসগুলো, আমাদের নিজের বাইরের, আমরা চোখ দিয়ে যা দেখতে পাই, কান দিয়ে যা শুনতে পাই, স্পর্শ করে যা বুঝতে পারি, যে জ্ঞান আমাদের হয়, ঘ্রাণ দ্বারা এবং স্বাদ জিহ্বা দ্বারা যেগুলো আমরা বুঝতে পারি, যেগুলো আমাদের বাইরের বস্তু, সেইগুলোই কিন্তু এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা বুঝতে পারি। কারণ এই ইন্দ্রিয়গুলো সবই বাহ্য ইন্দ্রিয়। চোখ দ্বারা আমরা বাইরের জিনিসকে দেখছি, আমার উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে তাকে আমি দেখছি, চোখকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কানে কি শুনছি না, দূর থেকে কোনো আওয়াজ যেটা কানের মধ্যে এসে ভেসে এসে আমাদের পর্দার মধ্যে অরুণনন, যেটা অনুরণন বলা হয়, অনুরণন ঘটাচ্ছে। তার ফলে আমরা শুনতে পাচ্ছি, একটা ব্রেনে তার একটা স্পন্দন যাচ্ছে, সেটা আমরা শুনতে পাচ্ছি। কোনো একটি বায়ুতে কোনো একটা সুগন্ধ মিশে আছে, বাইরে থেকে সেটা আমাদের ঘ্রাণ যে ইন্দ্রিয়, সেখানে যখন সেটার স্পর্শে আসছে আমরা গন্ধ শুনতে পাচ্ছি, বা সেই গন্ধটার আমাদের ভালো লাগছে ইত্যাদি। স্বাদ, বাইরের কোনো খাবার আমরা যখন জিহ্বার স্পর্শে আসছে সেটা স্বাদ আমরা বুঝতে পারছি। সবটাই বাইরের থেকে আগত বস্তু। বুঝছি কি দিয়ে? আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলো দিয়ে। কিন্তু আমাদের অভ্যন্তরে যা রয়েছে সেইটা বোঝার বা সেটা জানার জন্য যে ইন্দ্রিয়ের প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের ভিতরেই যে অনন্ত অমৃতের ভান্ডার রয়েছে, অনন্ত সুগন্ধ রয়েছে, অনন্ত ওঙ্কার ধ্বনি নিনাদ হচ্ছে, ওঙ্কার নিনাদ হচ্ছে সর্বসময়ে, অথবা প্রতি প্রত্যেকটি সময়ে এই আমাদের জিহ্বায় যে সুন্দর একটি স্বাদ আমাদের পাওয়ার কথা, কিন্তু আমরা পাই না, কিন্তু পাওয়ার কথা, সেটা আমরা উপভোগ করতে পারছি না। তার এক এবং একমাত্র কারণই হলো, বুঝতে পারছি না তার কারণ কি। তার কারণ হলো এই
আভ্যন্তরীণ যে সত্যটা, আভ্যন্তরীণ যে ইন্দ্রিয়গুলো রয়েছে, তা দ্বারা আভ্যন্তরীণ যে বিষয়গুলোকে আমাদের আস্বাদন করা প্রয়োজন, সেইটা চেষ্টা আমরা করি না। এই যে বলছেন আধ্যাত্মিক সত্য, আধ্যাত্মিক সত্য হলে এটা আমরা বিভিন্ন স্থানে স্থানে মন্দির, মসজিদ, গির্জায় ঘুরি, আমরা তীর্থ দর্শন করতে যাই, কিন্তু অভ্যন্তরে যে অসংখ্য তীর্থ অবস্থিত এবং তীর্থপতি যিনি আছেন, বিভিন্ন তীর্থের একজনই তীর্থপতি আছেন, তিনি এক এবং অভিন্ন, বিভিন্ন রূপে আছেন, যাই হোক তিনি আমাদের হৃদয়ে আছেন, তাকে দর্শন করার চেষ্টা আমরা করি না। তা স্বামীজি তাকে দর্শন করার বিষয়টিকেই স্বামীজি আধ্যাত্মিক সত্য বলছেন। অর্থাৎ এই আধ্যাত্মিক সত্যর দিকে এগোনো এবং আধ্যাত্মিক সত্যটাকে জানা, উপলব্ধি করাটাই হলো বেদান্ত দর্শনের মূল বিষয়, বা বেদান্ত আমাদের সেটাই বলছেন। সোহম, তুমি সেই তত্ত্বমসি, তুমি সেই, তোমাকে বাইরে কোথাও ঘুরে বেড়াতে হবে না। এই এর পরের প্যারাগ্রাফ থেকে এবার স্বামীজি যেটা বলছেন, যে সেটার বিশ্লেষণ রয়েছে। এই আধ্যাত্মিক সত্য, আধ্যাত্মিক সত্যর ব্যাপারটা একটা জায়গায় স্বামীজি আমাদের আনছেন, যে আভ্যন্তরীণ সত্যকে জানাই হচ্ছে আধ্যাত্মিক সত্য। এরপর বলছেন, আমি আদৌ বিশ্বাস করি না যে, এবার স্বামীজি তার নিজের মত বলছেন, যে জগতে অদ্বৈত তত্ত্ব প্রচারিত হইলে দুর্নীতি বা দুর্বলতার প্রাদুর্ভাব হইবে। অর্থাৎ বেদান্ত যখন লোক সমক্ষে, বেদান্ত কিছু, মানে বেদান্তটা সমস্তটাই বনের অভ্যন্তরে কিছু ঋষি, কিছু মুনিদের মধ্যে সেটি রক্ষিত ছিল বলা যেতে পারে, সেটি রক্ষিত ছিল। কিন্তু একটি সময়ে দেখা গেল একদল তারা বলছেন যে এই বেদান্তকে সমাজ শিক্ষার জন্য, লোকশিক্ষার জন্য একটা সময়ে একে মানুষের কাছে আনতে হবে। অর্থাৎ সমাজ সংস্কারের জন্য, মানুষের উন্নতির জন্য, সমাজের কল্যাণের জন্য একে লোকসমক্ষে আনতে হবে। একদল তখন একেবারে হাই হাই করে উঠেছে, তারা বলছে না না, একেবারেই না, বেদান্তকে বনেই রাখতে হবে, না হলে এর ভার, এর পবিত্রতা, এর গুরুত্বটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আরেক দল বলছেন না, এটি ঋষিদের দর্শিত, ঋষিদের একটা দর্শন হচ্ছে এই বেদান্ত। এই বেদান্ত যা আছে তা ঋষিরা সৃষ্টি করেননি, এটি তারা দর্শন করেছেন। অর্থাৎ এই যে দর্শন করেছেন, মনন করেছেন, এই মনন এবং দর্শন মিশ্রিত যেই ফলটা, সেটা বেদান্ত। এবং সেটা কোথা থেকে এসছে? এমন এক জায়গা থেকে এই বার্তা তারা পেয়েছেন, যেটি পৃথিবীতে ভাবা যেতে পারে এক অনন্ত অসীম শক্তির কাছ থেকে সেটি এসছেন, এবং মনি ঋষিরা তা দর্শন করেছেন এবং সেই দর্শন করে সেটাকে উপলব্ধি করেছেন, এবং সেটিই বেদান্ত। কিন্তু বেদান্ত আগে লেখা হতো না, বা উপনিষদ লেখা হতো না, বেদ লেখা হতো না, পরে সেটি যুগের প্রয়োজনে লেখা হতে শুরু করলো। কিন্তু সেই দল বলল যে না, এটি মানুষের কল্যাণের জন্য, একে জনসমক্ষে, জনের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য এটিকে সম্মুখে আনতে হবে। আরেক দল বলছে আনতে হবে না। স্বামীজি বলছেন যে এই কথা আমি বিশ্বাস করি না, যে বনের বেদান্তকে বনেই আটকে রাখতে হবে, তাকে ঘরে আনতে হবে। কেন ঘরে আনতে হবে? যারা বলছিল যে বেদান্তকে ঘরে আনা যাবে না, কেন যাবে না, তারা যুক্তি দিচ্ছিল যে এটি প্রচারিত হলে দুর্নীতি এবং দুর্বলতার প্রাদুর্ভাব হবে, সমাজের মধ্যে দুর্নীতি ছড়াবে এবং দুর্বলতা দেখা দেবে। স্বামীজি বলছেন এটা আমি একেবারেই বিশ্বাস করি না। কেন বলছেন স্বামীজি? বলছেন, ইহা বিশ্বাস করিবার যথেষ্ট
কারণ আছে যে ইহাই দুর্নীতি ও দুর্বলতা নিবারণ করিবার একমাত্র ঔষধ। বলছেন এটা আমি বিশ্বাস কেন করি না, বেদান্ত বা অদ্বৈতবাদ ছড়িয়ে পড়লে দুর্নীতি বা দুর্বলতা বাড়বে না, বরং পূর্ব হতেই সমাজে দুর্বলতা যে দুর্নীতি আছে তা দূরীভূত করার ওষুধ বলে এটাকে গণ্য করতে হবে। ইহাই যদি সত্য হয়, তবে যখন নিকটে অমৃতের স্রোত বহিতেছে তখন লোকে পঙ্কিল জল পান করিতেছে কেন? যদি ইহাই সত্য হয় যে কেবল শুদ্ধ স্বরূপ, তবে এই মুহূর্তেই সমুদয় জগৎকে এই শিক্ষা দাও না কেন? সাধু অসাধু, নর নারী, বালক বালিকা, বড় ছোট সকলকেই বজ্র নির্ঘোষে ইহা শিক্ষা দাও না কেন? যে কোনো ব্যক্তি জগতে দেহ ধারণ করিয়াছে এবং যাহারা ভবিষ্যতে করিবে, সিংহাসনে উপবিষ্ট রাজা, ঝাড়ুদার, ধনী, দরিদ্র সকলকেই ইহা শিক্ষা দাও না কেন? আমি রাজার রাজা, আমা অপেক্ষায় বড় রাজা নাই। আমি দেবতার দেবতা, আমা অপেক্ষায় বড় দেবতা নাই। এখন ইহা বড় কঠিন কার্য বলিয়া বোধ হইতে পারে। অনেকের বলছেন যে বেদান্ত তাদের শিক্ষা দাও না, কিসের জন্য দিচ্ছ না তোমরা, যদি এটা সমাজ শুধরানোর একটা ওষুধ হয়। কারণ এই ওষুধটা যদি তারা পান করে, তারা নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবে। তারা বলবেন যে আমরা রাজার রাজা, আমরা দেবতারও দেবতা, তাই আমার দ্বারা কোনো হীন কার্য হতে পারে না, আমার দ্বারা কোনো অমঙ্গল কিছু হতে পারে না। এইটা দিয়ে তাদেরকে তোমরা বলিষ্ঠ করে তোলো, দৃঢ়তর করে তোলো, কিন্তু সেটি হচ্ছে না। এখন ইহা বড় কঠিন কার্য বলিয়া বোধ হইতে পারে যে প্রত্যেক মানুষ অদ্বৈতভাবে ভাবিত হয়ে গেল, খুব কঠিন বিষয় বলে মনে হতে পারে। অনেকের পক্ষে ইহা বিস্ময়কর বলিয়া বোধ হয়, কিন্তু তা কুসংস্কারের জন্য বা অন্য কোনো কারণে নহে। সকল প্রকার কদর্য দুষ্পাচ্য খাদ্য খাইয়া এবং উপবাস করিয়া আমরা নিজদিগকে সুখাদ্য খাইবার অনুপযুক্ত করিয়া ফেলিয়াছি। আমরা শিশুকাল হইতে দুর্বলতার কথা শুনিয়া আসিতেছি, এ ঠিক ভূত মানার মতো। লোকে সর্বদা বলিয়া থাকে আমরা ভূত মানি না, কিন্তু খুব কম লোক দেখিবে অন্ধকারে যাহাদের গা একটু ছমছম না করে। ইহা কেবল কুসংস্কার। এই প্রকার সব ব্যাপারেই এইরূপ। বলছেন যে যারা এই বেদান্তকে সমাজে আনলে পরে সাংঘাতিক অমঙ্গল হবে বলে একেবারে হায় হায় করে উঠছে, স্বামীজি বলছেন সেটা তাদের মধ্যে কোনো কুসংস্কার আছে বলে করছেন, না হলে করতেন না। সকল প্রকার খারাপ বিষয়, খারাপ কথা, খারাপ ভাবনা করতে করতে আমরা এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে আমরা অনুপযুক্ত জিনিস পেয়ে পেয়ে এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে যেটি আমাদের প্রকৃত প্রয়োজন, এই বেদ বেদান্ত উপনিষদ, যেটা বেদান্ত সব থেকে বেশি সমাজের জন্য প্রয়োজন, সেটি বলছি সমাজ থেকে দূরে রাখতে, তাতে সমাজের নাকি উন্নতি হবে। আমরা শিশুকাল হইতেই দুর্বলতার কথা শুনিয়া আসিয়াছি। বলছেন শিশুকাল থেকে শুধু ভয়ের কথা বলা হয়, তুমি এটা করো না, তুমি ওটা করো না, যদি এটা করো এটা হবে, তা তুমি সেটা করো তো সেটা হবে। এই দুর্বলতার শিক্ষা পেয়ে পেয়ে আমরা নিজেদেরকে ভুলে বসে আছি। যারা ভূত মানে না বলে, বলছে এমন কোন লোক নেই যাদের একা কোনো জায়গায় গেলে গা ছমছম করে না। মুখে বলছি ভূত মান, তেমনি আমরা মুখে বলছি আমি বেদান্ত পড়তে চাই, আমি অদ্বৈতবাদ বিশ্বাস করি, আমি ঈশ্বরের পুত্র, কিন্তু সেটিকে মেনে সমাজে চলা, সেটা আমাদের পক্ষে যেন অসম্ভব হয়ে উঠছে দিনের পর দিন। আনন্দ সহকারে বারবার বলো, সত্য অনুভূতির শক্তি লইয়া বলো, আমি মুক্ত, আমি মুক্ত ছিলাম, চিরদিন মুক্ত থাকিব। বেদান্ত হইতেই এই মহান ভাবটি সঞ্চারিত হইবে এবং এই ভাব চিরদিন প্রাণবন্ত থাকিবার যোগ্যতা সম্পন্ন। কিন্তু এই তত্ত্বটি সত্য, আর যাহা সত্য তাহা সনাতন। আর সত্য আমাদিগকেই ইহাই শিক্ষা দেয় যে ইহা কাহারও বিশেষ সম্পত্তি নয়। অর্থাৎ স্বামীজি বলছেন এই যে বেদ বেদান্তটাকে
একটা বিশেষ প্রজাতি বা বিশেষ বর্ণের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল এবং তারাই শুধুমাত্র বেদ বেদান্ত পাঠের অধিকারী, এইভাবে একটা কুক্ষিগত করে রাখা হয়েছিল। স্বামীজি বলছেন এটা একেবারে সম্পূর্ণ অমানবিক আচরণ। কারণ এই তত্ত্বটি সত্য, আর এই সত্য আমাদের কি করে, শিক্ষা দেয় যে এটি সবার জন্য, এটি শুধুমাত্র কোনো একটি বিশেষ বর্ণ বিশেষ ধর্মের জন্য এই বেদ বেদান্ত, এই সত্য কখনো আটকা পড়ে থাকবে না। মানুষ, পশু, দেবতা সকলেই এই এক সত্যের অধিকারী। তাহাদিগকে এই সত্য শিখাও, জীবনকে দুঃখময় করিবার প্রয়োজন কি? লোককে নানা প্রকার কুসংস্কারে পড়িতে দাও কেন? কেবল এখানে, অর্থাৎ ইংল্যান্ডের কথা বলতে, শুধু এখানে নয়, এই তত্ত্বের জন্মভূমিতেই তুমি যদি লোককে বেদান্তের উপদেশ দাও, তারা ভয় পাইবে। বলছেন ইংল্যান্ডে দাঁড়িয়ে স্বামীজি বলছেন, তুমি শুধু এখানের কথা নয়, তুমি ভারতবর্ষ যেখানে বেদান্তের জন্ম, বেদ বেদান্তের জন্ম, সেখানে গিয়েও যদি মানুষকে বেদান্তের কথা শোনাও, তুমি যদি বলো ত্যাগ করতে, তুমি যদি বলো নিষ্কাম কর্ম করতে, তুমি যদি বলো জ্ঞান আহরণ করতে, বেদান্ত যেটা বলছে, তুমি যদি বলো যে তুমি সব ছেড়ে দাও, তুমি অমৃতের পুত্র, তোমার ভয় কিসের, এইগুলো যদি তুমি ভারতবর্ষে গিয়েও বলো, তাহলে ভারতবর্ষের মানুষও ভয় পাইবে তোমাদের মতো। কারণ মানুষ তার একটা নির্দিষ্ট গণ্ডি, মানে মনের একটা নির্দিষ্ট গণ্ডি সেট করে নেয়, এবং বলা যেতে পারে একটি শিশু ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে এই গণ্ডিটা সেট করিয়ে দিতে সমাজ বাধ্য করে। তোমার মনের গণ্ডি এই ভাবনা ভাববে, সমাজে তুমি এই নিদর্শন দেখছো, এবং তোমার ভাবনাগুলো এইভাবেই পরিচালিত হবে। তার থেকে যদি এতটুকু এদিক ওদিক হয়, তখনই তার পিতা মাতা পরিবার সমাজ সংস্কার সব হায় হায় করে, আর এই বোধহয় গেল 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 রব তাদের মধ্যে উঠছে। কারণ তাদের যে মাইন্ড সেট আপ, সেই রকম মাইন্ড সেট আপ হওয়াটা প্রয়োজন। এবং বলা হয় তুমি এইভাবেই ভাবো, তাহলেই তুমি স্বাভাবিক, যদি তুমি এইভাবে না ভাবো, তাহলেই তুমি অসামাজিক, অস্বাভাবিক। এই স্বামীজি বলছেন যে এইটা শুনতে তারা ভয় পায়। কেন ভয় পায়? ভারতবর্ষও ভয় পায়। কেন? কেন তারা ভাবে এই বেদ বেদান্ত সন্ন্যাসীদের জন্য, সংসার ত্যাগ করিয়া যারা বনে বাস করে তাহাদের পক্ষে ইহা ঠিক। কিন্তু আমরা সামান্য গৃহস্থ লোক, ধর্ম করিতে গেলে আমাদের কোনো না কোনো প্রকার ভয়ের দরকার, আমাদের ক্রিয়াকাণ্ডের দরকার। বেদান্ত অদ্বৈতবাদের কথা বলছে তো, বেদান্ত বলছে তুমিই ব্রহ্ম, তুমিই সেই। বেদান্ত বলছে আমিই সেই। বেদান্ত বলছে তুমি অমৃতের পুত্র, তোমাকে আর কোনো আলাদা করে কোনো দেবতাকে ডাকতে হবে না, কোনো ক্রিয়াকর্মের দরকার হবে না, অদ্বৈতবাদকে তুমি ধরে থাকো। কিন্তু ভারতবর্ষের মানুষ বা পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো স্থানের মানুষ এটাকে ভয় পাচ্ছে, বলছে না 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 না, এমনটি হয় নাকি আবার? এইসব ভাবটা, আমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম, তুমি সেই, আমি তুমি এক, ভেদাভেদ কিছু নেই, এই ভাবগুলো সংসার ত্যাগী সন্ন্যাসীদের জন্য, তাদের পক্ষে ইহা ঠিক। কিন্তু আমরা সামান্য গৃহস্থ, ধর্ম করতে গেলে আমাদের একটু ভয় ঠয় রাখতে হয়। এই দেবতাকে ভয় করছি, সেই দেবতাকে ভয় করছি, এই দেবতাকে রুষ্ট হয়ে গেলে আমাদের বোধহয় এই সর্বনাশ হবে বলে ভয় ঠয় করতে হবে, তাহলেই আমি ঠিক থাকবো। এবং তার জন্য নানান রকমের যাগ যজ্ঞ দান ইত্যাদি ইত্যাদি গুলো ক্রিয়াকাণ্ড আমাদের করতে হবে। অদ্বৈতকে কখনোই তুমি এইভাবে গৃহস্থ মানুষদের ধারণ করা উচিত নয় বলে ধরে রেখেছে। এখন প্রশ্ন, যে অদ্বৈতবাদ বলছেন তুমিই ব্রহ্ম, অদ্বৈতবাদ বলছে আমিই ব্রহ্ম, আবার অদ্বৈত বলছে সর্বং তরিদং ব্রহ্ম, সর্বত্রই ব্রহ্ম। কিছু সংখ্যক মানুষ যারা এই অদ্বৈত, কিছু সংখ্যক নয়, যেটা ভাবনা, যেটা কোনো দেশের ভাব বা কোনো সামাজিক ভাব, যেটা সেটি হচ্ছে বেদান্ত এই কথা বলছে, কিন্তু এই ভাবটা আমাদের জন্য নয়। গৃহস্থ মানুষকে কোনো একটি দেবতা বা কোনো একটি বা অধিক দেবতা বা দেবীকে ভয় করে চলতে হবে, এবং তাকে তুষ্ট করার জন্য
আমাকে বিভিন্ন ক্রিয়াকাণ্ড এসবগুলো করতে হবে। আমি ব্রহ্ম বলে যদি আমি বসে থাকি, কোনো দেবতার পূজা অর্চনা না করি, তাহলে তাকে তুষ্ট না করি, তাহলে বোধহয় সে আমার উপর বিশাল অভিসম্পাত বর্ষণ করবে। এই ভাবনাটা অত্যন্ত হীন ভাবনা। আমাদের ভারতবর্ষের যদি পৌরাণিক দিক বা কাহিনীগুলো বিচার করা যায়, সেখানে দেখা যাবে, আমি বাংলার কথাই বলছি, সেখানে আচ্ছা যেমন মঙ্গল কাব্যগুলো যে রয়েছে, বৈষ্ণব পদাবলী যে রয়েছে, চণ্ডী মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ইত্যাদি ইত্যাদিতে আমরা যদি আলোচনা করি বা একটু ওটা সম্পর্কে ভাবি, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটিতেই দেখানো হয়েছে যে কোনো না কোনো একজন দেবী বা কোনো না কোনো একজন দেবতাকে তুষ্ট করতে না পারলে তিনি প্রচন্ড রোষ বর্ষণ করছেন এবং জগৎকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছেন। কখনো অত্যন্ত বর্ষণ, কখনো বা অত্যন্ত গ্রীষ্ম খরা, কখনো বা অত্যন্ত জলোচ্ছ্বাস, কখনো অত্যন্ত ঝড় বৃষ্টি ভূমিকম্প ইত্যাদিগুলো হচ্ছে এবং এই কাহিনীগুলোতে রয়েছে। এবং ধরাধাম প্রায় বিপর্যস্ত, ধরা একেবারে সমুদ্রের জলে ডুবতে বসেছে বা মানুষ সব মরে যাচ্ছে, পশু পাখি সব মরে যাচ্ছে সেই দেবতা বা দেবীর রোষে। তখন সেই দেবতা বা দেবীকে তুষ্ট করে কি করা হলো, পূজা করা হলো এবং তিনি তারপর সন্তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করলেন এবং আবার ধরিত্রী শস্য শ্যামলা সুজলা সুফলা হয়ে উঠলো এবং আমরা সুখে শান্তিতে বাস করতে লাগলাম। প্রত্যেকটা কাহিনীরই কিন্তু সমাপনটা এইভাবে। আমরা যদি মঙ্গল কাব্য দেখি, মঙ্গলচণ্ডী যে মঙ্গল কাব্য আছে, সেখানেও দেখা যায় যে চণ্ডী মঙ্গল, মা মঙ্গলচণ্ডী যিনি মা দুর্গার আরেক রূপ, তাকে দেখানো হয়েছে এইভাবে যে তাকে মানছে না বা তাকে পূজা করছে না বলে তিনি প্রবল রুষ্ট হলেন এবং তারপর যখন আবার তাকে তুষ্ট করার জন্য তাকে পূজা টুজা করা হলো, সেই ধনপতি ফুল্লরা ইত্যাদি ইত্যাদি কাহিনীগুলো রয়েছে। মনসা মঙ্গল কাব্যেও একই রকম। সেখানে দেখাচ্ছেন, সেখানে যে বলা হচ্ছে যে সেখানে চাঁদ বণিক মনসা দেবীর পূজা করছেন না বলে তিনি প্রবল রুষ্ট এবং সর্পাঘাতে তার রাজ্য প্রায় ছাড়খাড় হতে চলেছে, তার সন্তানরা সব মরে গিয়েছে, তাদেরকে সর্পাঘাতে তারা মরে গেছে, হ্যাঁ, তার সপ্তডিঙা ডুবে গেছে, মানে তিনি ধনে জনে প্রাণে সবেতেই শেষ হয়ে গেল। আবার তাকে পূজা টুজা করা হলো এবং তিনি সেই দেবী সন্তুষ্ট হলেন এবং তার সমস্ত হারানো ধন ফিরিয়ে দিলেন। এইভাবে আমরা বিভিন্ন কাব্যগ্রন্থগুলোতে দেখি রয়েছে যে এইখানে মানুষকে ধর্ম ভীরু করে তোলার একটা প্রচেষ্টা চলেছে এবং এই প্রচেষ্টাটা বেদান্ত সর্বতভাবে খর্ব করেছে। প্রচেষ্টাটা খর্ব করে নেই, ভাবনাটা। বেদান্ত বলছে তুমিই তিনি, আর এই যে কাহিনীগুলো, এ বলছে না তুমি তিনি না, তুমি তাকে তুষ্ট করো, তাকে তুমি পুজো করো, সন্তুষ্ট করলে তবে তিনি তোমার উপর আশীর্বাদ করবেন এবং তুমি লাভবান হবে। দুটি একদম সম্পূর্ণ আলাদা দিক। কিন্তু একটা বিষয় আমাদের ভাবা প্রয়োজন, পিতামাতা কি তার সন্তানকে, সন্তান তাকে শ্রদ্ধা করুক, ভালোবাসুক বা নাই বাসুক, পিতামাতা কি তার সন্তানকে কখনো আঘাত করতে পারেন? পিতামাতা কি তার সন্তানের ওপর কখনো অভিসম্পাত বর্ষণ করতে পারেন? না পিতামাতা কখনো তাদের উপর এমন বিপর্যয় নামিয়ে আনতে পারেন যাতে একেবারে তাদের প্রাণ নাশ হয়? পারেন না তো। ঠিক তেমনই
আমরা যদি সেটিও না ধরি যে তিনি আমি তিনি, আমি তার অংশ এবং তিনি আমার পিতা বা তিনি আমার মাতা, ঈশ্বর আমার মাতা বা ঈশ্বর আমার পিতা, আমি তার অংশ, আমি তার সন্তান, তা তিনি আমার উপর কখনো রুষ্ট হতে পারেন না, তিনি আমার উপর কখনো ক্রুদ্ধ হতে পারেন না। এই ভাবটা তো আমরা ধরে চলতে পারি, কিন্তু সেই ভাবটাকেও খর্ব করে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন রকমের ধর্ম ভীরুতার স্থান দেওয়া হয়েছে। তাই স্বামীজি বারবার বলছেন যে বেদান্তকে ঘরে আনতে হবে, সেখানে ধর্ম ভীরুতা, আধ্যাত্মিকতাটাকে ভীরুতার পর্যায়ে যেন না নিয়ে যাওয়া হয়, সেটিকে ভালোবাসার জায়গা তৈরি করতে হবে, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক পাতাতে হবে। তুমি অদ্বৈতবাদ অনেক উঁচু, যদি বলি বাবা যে আর ছেলেও সে, বা মা আর মেয়ে একই, না এটা কি করে হয়, মা তো আলাদা মানুষ, মেয়ে আলাদা মানুষ, আরে বাবা মায়ের থেকেই তো মেয়ে এসছে, তারই তো অংশ, কিন্তু পার্থক্যটা কোথায়? ছেলের থেকেই, বাবার থেকেই তো ছেলে এসছে, পার্থক্যটা কোথায়? এই ভাবটাই অনেকটা স্বামীজি বারবার বলছেন। তাই বনের বেদান্তকে ঘরে আনো, বনের বেদান্তকে ঘরে আনো, এই ঘরে আনার কথাটা এইভাবে বলেছেন যে সর্বত্র তুমি ঈশ্বরকে দেখো, ঈশ্বর কখনো তোমার ওপর অসন্তুষ্ট নন, তুমি তাকে মানো আর বা নাই বা মানো, তাকে তুমি ভালোবাসো বা নাই বা বাসো, আমরা তো তার সন্তান, তিনি কেন আমাদের উপর দুষ্ট হবেন? ধর্মে ভয়ের জায়গাটাকে সম্পূর্ণরূপে লুপ্ত করে দিতে বলেছেন স্বামীজি। এরপর বলছেন দ্বৈতবাদ অনেকদিন জগৎকে শাসন করিয়াছে, আর ইহাই তাহার ফল। ভালো একটি নতুন পরীক্ষা করো না কেন? হয়তো সকল ব্যক্তি ইহা ধারণা করিতে লক্ষ বৎসর লাগিবে, কিন্তু এখনই আরম্ভ করো না কেন? যদি আমরা আমাদের জীবনে 20টি লোককে ইহা বলিতে পারি, আমরা খুব বড় কাজ করিলাম। বলছেন যে দ্বৈতবাদ, এই যে যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, দ্বৈতবাদ খারাপ বলছেন না স্বামীজি, বলছেন দ্বৈতবাদ তুমি প্রভু আমি দাস, তুমি ঈশ্বর আমি তোমার ভক্ত, হ্যাঁ, এইরকম ভাবটা অনেকদিন ধরেই প্রচলিত রয়েছে জগতে। এবার ধীরে ধীরে যদি অদ্বৈতবাদে প্রতিষ্ঠিত হওয়া যায়, তাই জন্য উনি বলছেন না দ্বৈতবাদটা তুমি ছেড়ে দাও, তুমি দ্বৈতবাদটাকে রাখো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক পাতিয়ে রাখো, তিনি আমার পিতা, তিনি আমার মাতা, আমি তার সন্তান। এই ভাবনাটা ভাবলেই যেমন পিতা মাতার ডিএনএর সঙ্গে ছেলেমেয়ের ডিএনএ মিলে যায়, ঠিক সেই রকম এই ডিএনএটা তুমি একই আছো, শুধু তুমি একটা আলাদা অবয়বে আছো আর তাকে একটা আলাদা অবয়বে দেখছো মাত্র। ডিএনএটা একই আছে, তোমার ডিএনএ আর এই ডিএনএ সেম, যেটা জৈবিক দিক থেকে সমান হয়। তো তুমি যদি আমরা ঈশ্বরের সন্তান হই, আমরাও ঈশ্বর। স্বামীজি এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হতে বলছেন, তাকে ভয় করো না, তাকে ভালোবাসো এবং তাকে নিজের বলে, তাকে নিজের বলে মনে করে এগোতে চাও, এইটাই অদ্বৈতবাদের কথা বলছি। এবং একটা সময় ধীরে ধীরে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার পিতা আর তোমার নিজেকে এক বলে মনে হবে। ঠাকুর এবং মা এবং স্বামীজি প্রত্যেকেই কিন্তু সেই অদ্বৈতর পথেই আমাদেরকে এগিয়ে যাওয়ার কথা বারবার বলছেন। মা বলছেন যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। তারপর বলছেন কেউ পর নয়, জগৎ তোমার। এই যে জগৎ তোমার, অর্থাৎ তুমি জগতে আছো আর কিছু নেই। তুমি যে বিভিন্ন রূপে বিভিন্ন মানুষকে বিভিন্ন বর্ণের দেখছো, কেউ তোমার শত্রু, কেউ তোমার মিত্র, কেউ তোমার বন্ধু, কেউ তোমার সখা, কেউ তোমার পিতা মাতা সন্তান ইত্যাদি ইত্যাদি নানান পরিচয়ে তুমি তাদের সঙ্গে বাঁচছো। এই যে বাঁচছো যাদের সঙ্গে তুমি মনে করছো এটা আসলে তুমি, তুমি মানে সেই অনন্ত ব্রহ্ম, অর্থাৎ তোমার ভেতর যিনি আছেন, এই এতগুলো ছোট 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 ক্যারেক্টার তুমি দেখছো, এদের ভেতরে তিনিই আছেন। তোমার ভেতর যিনি আছেন তাদের ভেতরেও যদি তিনিই থাকেন, তাহলে তোমার কে বা পর আর কেই বা তোমার শত্রু
আর কেই বা তোমার থেকে পৃথক। জগৎ তোমার। জগৎ যদি তোমার হয় আর জগৎটাই যদি তুমি হও, তাহলে তো এখানে দ্বৈতভাব আসার কোনো বিষয় নেই। ধীরে ধীরে অদ্বৈতবাদে তুমি যাবে। মায়ের এই কথাটি আমরা খুব সহজভাবেই নেই। মা তো বলছেন সবাইকে আপন ভাবো, সবাইকে, হ্যাঁ আপন ভাবো। আপন ভাবতে ভাবতে এক এবং একমাত্র আমিই এরা, সেই ভাব। মা এই সূত্রটা কিন্তু দিয়ে গেছেন এবং মা জীবন দিয়ে সেটা দেখিয়েও গেছেন। আমরা তো অত বুঝি না, আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ভাবি মা তো বলেছেন কারোর দোষ দেখতে নয়, কিন্তু এটা দেখা কি খুব খুব এইটা করা কি খুব কঠিন সম্ভব? এটা তো আমরা কি পারবো? কারোর দোষ দেখবো না, নিজের দোষ দেখবো? সম্ভব? কেন সম্ভব নয়? যদি আমরা ঈশ্বরেরই সন্তান হই, তাহলে আমরা তো ঈশ্বর। আমার থেকে পৃথক যদি কেউ না হয়, আমরা যদি সকলে একই বাবা মায়ের সন্তান হই, অন্তত এই ভাবনাটা যদি রাখি একই বাবা মায়ের সন্তান, তাহলে আমরা তো কেউ কারোর থেকে আলাদা হব না। প্রত্যেকের মধ্যে একই রক্ত প্রবাহিত হচ্ছে, তবে আধ্যাত্মিক রক্ত, জাগতিক রক্তের কথা বলছি না। তাহলে কেন আমার থেকে আরেকজন পৃথক হবে? এইটা হচ্ছে অদ্বৈতবাদের সর্বশ্রেষ্ঠ কথা। বেদ বেদান্ত সর্বত্র সবটার যদি নির্যাস বার করা যায়, তাহলে মায়ের ওই একটি কথা দিয়ে সব কথার প্রকাশ হয়, যেটি জগৎ তোমার পণ নয়, জগৎ তোমার। অর্থাৎ তুমি জগৎ হয়ে আছো, সর্বভূতে তারই প্রকাশ। ব্রহ্ম হতে কীটপর, পরমাণুতে তারই প্রকাশ। তিনি ভিন্ন আর কিছু নাই। তুমি কাকে পর ভাববে? তুমি বলেও তো কিছু নাই, যা আছেন তিনিই আছেন। তিনি বলে যখন তিনি আছেন, তুমি বলেও কিছু নাই, আমি বলেও কিছু নাই, তাহলে কি পরাপর আর কি হানাহানি, কি মারামারি, কি কাটাকাটি? আর কেই বা ঈশ্বর, কেই বা ভক্ত, কেই বা ব্রহ্ম, আর কেই বা আলাদা? কেন ব্রহ্মেরই, আমরা তো ব্রহ্মেরই অংশ। তাহলে কাকে আমি পৃথক বলে ভাববো? এইটাই অদ্বৈতবাদের মূল কথা। এবং এই অদ্বৈতবাদকে স্বামীজি সমাজের প্রত্যেকটি স্তরে প্রতিষ্ঠা করতে বলছেন। এবং উনি বলছেন না যে এই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দুর্নীতি দূর হবে। কি করে দুর্নীতি দূর হবে? যখন মানুষ ধীরে ধীরে, প্রত্যেকটা ওই মায়ের কথা, জগৎ তোমার। জগৎ যদি কেউ নিজের জায়গার সঙ্গে কি নিজে কেউ দুর্নীতি করে না কপটতা করে, নিজের সংসারের মানুষগুলো যারা খুব আপন লোক তাদের সাথে কি কেউ, যে যত বড় দুর্নীতি পরায়ণ হোক, নিজের ঘরের মানুষ, পিতা মাতা সন্তান স্ত্রী স্বামীর সঙ্গে কেউ দুর্নীতি করবে? করবে না। ঠিক তেমনি সংসারটাই, জগৎটা যদি তোমার হয়, আমার হয়, এই বোধটা আসা যায়, তাহলে দুর্নীতিটা কার সঙ্গে করবে? আমি আমার সঙ্গেই দুর্নীতি করব? হয় না তো। এইভাবে দুর্নীতি দূর হওয়া সম্ভব হয়, স্বামীজি বলছেন, সমাজ থেকে। যে যখন সে নিজেকেই সর্বত্র দেখতে পাবে এবং সর্বত্রই ব্রহ্ম দেখতে পাবে, তখন অপরকে ঠকাবো, অপরকে যে কোনো ভাবে বিপাকে ফেলবো, অপরের অর্থ আমি আহ, আহ, নিয়ে নেব, অপরকে যেন যেন প্রকারণে পিছনে ফেলে আমি এগিয়ে যাবো, এই ভাবনাটাই তো আসবে না। কারণ জানবে অপর বলে কিছু নাই, আমি তুমি, তুমি আর আমি এক। আর এই বোধের মধ্যে দিয়ে দুর্বলতাটাও দূর হবে, যে এতদিন দুর্বল ভাব ছিল, আমি কি কিছু পারবো, আমার দ্বারা কি কিছু হবে, আমি আর কি করতে পারি, যে আমি আর কি করতে পারি, আমার দ্বারা কিছু হবে কিনা, এই ভাবটা দূর হবে। কেন তুমি পারবে না? তুমি অমৃতের পুত্র, অমৃতের সমস্ত গুণাগুণ তোমার মধ্যে রয়েছে, ব্রহ্মের অংশ তুমি, ব্রহ্মের সমস্ত গুণাগুণ তোমার মধ্যে রয়েছে। আচ্ছা, ব্রহ্ম অর্থাৎ তুমি আর ব্রহ্ম এক। তাহলে কেন তুমি পারবে না? যেই মানুষটা চিরকাল নিপীড়িত, শোষিত, অত্যাচারিত হয়ে এসেছে, কারণ তার মনে হয়েছে আমি দাস, আমি লেখাপড়া জানি না, আমার সেরকম বুদ্ধি টুদ্ধি নেই, আমার প্রপিতামহ থেকে শুরু করে আমার পিতা পর্যন্ত সবাই দাসত্ব বৃত্তি করে গেছে, আমিও তাই করছি, আমাকে তো অত্যাচার সহ্য করতেই হবে, আমি হীন, আমি নগণ্য। এই বিশ্বাসটাকে তার মধ্যে যখন একেবারে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখনই সে দুর্বল হয়। কিন্তু তার মধ্যে যদি বিশ্বাস প্রতিষ্ঠিত করা যায়, না তুমি সকলের মতোই ঈশ্বরের সন্তান, সকলের মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে তোমার মধ্যেও সেই পোটেনশিয়ালিটি আছে, তুমিও অমৃতেরই পুত্র, তখন তার মনের দুর্বলতা দূর হবে।
তার এই বিশ্বাস প্রতিষ্ঠিত হবে যে না, আমিও সেই ঈশ্বরের অংশ। তখন সে কি দুর্বল হতে পারে? আর দুর্বলতা কিন্তু কপটতার জন্ম দেয়। আর যদি দুর্বলতা দূর হয়, তাহলে কপটতা কি করে আসবে? স্বামীজি এক জায়গায় বলছেন, যদি তুমি সিংহ হতে না দাও, তাহলে ধূর্ত শেয়াল হবে। তো যাদের তুমি সিংহ হতে দেবে না, যেখানে বেদান্ত চর্চা করার অধিকার তুমি দিচ্ছ না যাদের যাদের, তারা তোমার সঙ্গে ধূর্ততা করে শিয়ালের মতো আচরণ করবে, কপটতা করবে, ফল হবে শিয়ালের মতো ধূর্ততা করে তোমাকে ঠকাবে। তুমি সিংহ হতে দাও, সে তার আত্মশক্তিতে বিকশিত হবে, তবে না সমাজটা সুন্দর হবে। এই আত্মশক্তিতে বিকশিত হবে তখনই যখন সমাজে এই বেদান্তটাকে প্রতিষ্ঠিত করা যাবে। তাই স্বামীজি বারবার বেদান্তটাকে সমাজে আনতে বলছেন। আজকে এই পর্যন্ত। পরের দিন আমাদের শুরু হবে ব্রহ্ম ও জগৎ। তোমাদের কারোর যদি কিছু প্রশ্ন থাকে করতে পারো। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো মাতাজির কণ্ঠে স্বামীজির বেদান্ত মুক্তির বাণী থেকে পাঠ আলোচনা শুনছিলাম। আমরা সমৃদ্ধ হলাম। এখন যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে একে একে আপনারা করতে পারেন। মা, ওই বনের বেদান্তকে ঘরে নিয়ে এসো, স্বামী যেটা বলেছেন যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, এটা আর একটু যদি বুঝে বলেন একটু ভালো হয়। বনের বেদান্তকে ঘরে নিয়ে আসো মানে বেদান্ত বলছে যে তুমি অমৃতের পুত্র, আমি অমৃতের পুত্র, তুমি অমৃতের পুত্র। এই বিশ্বাসটা তুমি সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে দাও। তাহলেই তারা নিজেকে জানতে পারবে, অর্থাৎ তার মধ্যে যে শক্তি লুকিয়ে আছে সেই সম্পর্কে সে অবগত হবে। এই প্রসঙ্গে সেই হরিনামের সিংহটি, যে গল্পটা স্বামীজি প্রায় বলতেন, যে একটি সিংহী একদিন একটা গ্রামে ঢুকেছে খাদ্যের সন্ধানে। এইবার সে ছিল গর্ভবতী। গ্রামের লোকেরা তাকে তাড়া করেছে, তার ফলে সে পালাতে যাচ্ছে। পালাতে গিয়ে সে বড় বড় লাফ দিয়ে পালাচ্ছে। একবার সে লাফ দিতে গিয়ে একটি মাঠের মধ্যেই তার সন্তান প্রসব ঘটিয়েছে। কিন্তু সেই সন্তানটাকে ঘুরে দেখার মতো পরিস্থিতি তার ছিল না, কারণ মানুষ তাকে তাড়া করেছে, নানান ভাবে লাঠি সোটা ইত্যাদি ইত্যাদি নিয়ে তাড়া করেছে। সে বনে চলে গেছে। পড়ে রয়েছে সেই সিংহ শাবকটি। এবং সে পড়েছে কোথায়? যেখানে একটি ভেড়া তার বেশ কয়েকটি সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতো। সকালবেলা উঠে সুন্দর কচি কচি ঘাস খেত, তার ছানাপোনা গুলো তার পেছনে ঘুরে ঘুরে বেড়াতো, মলয় বাতাস বইতো, নদীর জল খেত, আর সুখে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে খাওয়াতে সে ঘুমিয়ে পড়তো, শিশুগুলো ঘুমিয়ে পড়তো। ছোট্ট ছোট্ট সেই ভেড়ার শিশুগুলোর মধ্যেই এসে পড়েছে সিংহের বাচ্চাটি। এবার মা যে সে মা তো কোনো আলাদা জাত হয় না, মা আলাদা একটি ভাব। যেই ভাবটার সিংহের মধ্যে ছিল সেই ভাবটা এই ভেড়া মাটির মধ্যেও রয়েছে। সে দেখছে ওই ছোট্ট সিংহ শিশুটি তার ভেড়ার পালের যে তার যে ভেড়ার যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, ছোট ছোট শাবক গুলো রয়েছে, তাদের সঙ্গে খেলছে, ঘুমাচ্ছে। আবার মা ভেড়াটির দুধ খাচ্ছে। আবার নিশ্চিন্তে অন্য তার ভাই বোন গুলো যেন তাদের মনে হচ্ছে সেই ভেড়াটির সঙ্গে সুন্দর চুপটি করে, ভেড়াগুলোর সঙ্গে চুপটি করে মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়ছে। এবং সেই শিশুটি, তাকে তো কেউ বলে দেয়নি তুমি সিংহের বাচ্চা, কিন্তু তুমি ভেড়ার বাচ্চা নও।
বলে দেয়নি। সে নিজেকে তো দেখতে পাচ্ছে না, সে উল্টো দিকে, আমি বললাম আমরা আমাদের বিপরীতে যারা আছে আমরা তাদেরকে দেখতে পাই। সে তার উল্টো দিকে দেখতে পাচ্ছে ভেড়ার বাচ্চাগুলোকে, এবং সে তার নিজের রূপটাকেও সে ভেড়াই বলে মনে করছে। সে নিজেকে কখনো, নিজের চেহারাটা কখনো তার সামনেই আসেনি। সে মনে করছে আমারও বোধহয় গায়ে এরকম সাদা লোম আছে, আমারও বোধহয় এরকম ছোট ছোট দুটো কান আছে, ছোট্ট একটি লেজ আছে। আর ভাড়ার বাচ্চাগুলো দেখতে ভারী সুন্দর হয়, তারা মায়ের পেছনে পেছনে ম্যা ম্যা করতে করতে ঘোরে। আমারও বোধহয় এরকম গায়ে লোম আছে, আমিও বোধহয় এরকম ছোট্টটি, এবং আমিও বোধহয় ওই রকমই ওদের মতো ঘাস খেয়ে বড় হই। ওরাও ঘাস খায়, আমিও ঘাস খাই। এইভাবে ধীরে ধীরে তারা যখন বড় হচ্ছে, ও কিন্তু ওই কনসেপ্ট নিয়ে বড় হয়েছে যে ও ভেড়া। ও নিজেকে কখনো দেখেনি, যেমন আমরা দেখতে পাই না, আমরা ভাবি আমরা দুর্বল, আমরা খুবই হীন, আমরা নিজেকে দেখতে পাই না যে আমার ভেতর আমি আসলে কার সন্তান, আমার আমার পিতা বা আমার মাতা কে। আমরা ভাবি বোধহয় আমি এইরকমই হয়ে আছি, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে হীন ইত্যাদি। যাই হোক, এই করতে করতে বড় হয়েছে যখন, তার দৈহিক বৈশিষ্ট্য অবশ্যই ভেড়াদের থেকে পৃথক। তাই ভেড়ার বাচ্চারা যা বড় হয়েছে, ও তার থেকে দুগুণ বেশি বড় হয়েছে। তার উচ্চতা, তার শরীরের গঠন, কেশর টেশর দেওয়া একটা বিশাল সিংহ। সে কিন্তু জানে না তার ভেতরের সত্তাটা কিন্তু সিংহ, কিন্তু সে নিজেকে কিন্তু তার কনসেপ্ট, ভাবনাটা হয়ে রয়েছে সে ভেড়া। সে ওই মা ভেড়াটার পেছন পেছন ঘুরে ঘাস খায়, ভাই বোনগুলোর সঙ্গে একটু একটু ঘুরে বেড়ায়, আবার কোনো বীভৎস আওয়াজ হলে সে ভয়ে আবার লুকিয়ে পড়ে, ঠিক ভেড়াগুলো যেমন করছে। একবার সেই গ্রামে একটি সিংহের হামলা হয়। সিংহটি আসে খাদ্যের প্রতি। যেই সিংহ পড়েছে গ্রামের ওখানে, যখন সিংহ বা বাঘ ঢুকে পড়তো, তখন সেই একটা হই হই রই রই, বাঘ পড়েছে বাঘ পড়েছে, বা সিংহ পড়েছে সিংহ পড়েছে, সিংহ এসেছে বলে সব ছোটাছুটি দৌড়োদৌড়ি, পশুকুল পাখিকুল মানবকুল সব দৌড়োদৌড়ি, প্রাণ বাঁচিয়ে সব দৌড়চ্ছে। বিশাল একটা সিংহ ঢুকে পড়েছে বন থেকে, জঙ্গল থেকে। সেই সিংহটি দেখছে যে ভেড়ার পালের সঙ্গে একটা সিংহ দৌড়াচ্ছে, এবং ওই মায়ের কোলের কাছে গিয়ে সব গুটি সুটি মেরে রয়েছে, বড় সিংহটিও। তখন তার মনে হয়েছিল ব্যাপারটা কি? এই ভেড়ার পাল, ছোট্ট 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 সাদা সাদা সুন্দর ভেড়ার পালগুলো দৌড়চ্ছে, আর তার সঙ্গে বিশালকায় সিংহটা সে ওই ভেড়ার মতো আচরণ করে মায়ের কোলের মধ্যে মুখ গুজে গিয়ে থরথর করে কাঁপছে ভয়ে। ব্যাপারটা কি? সে তখন গিয়ে দাঁড়ালো সিংহটির সামনে। ওই সিংহটি যে ভেড়া হয়েছিল তার নাম হলো হরি। তাকে বলছে, কি হে, তুমি তো আমারই মতো, তুমি ভেড়ার পালের সঙ্গে করছোটা? সেই হরি নামের সিংহটা তো ভয়ে কেঁপে কেঁপে তার প্রাণ পায়, যা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, আমি কিছু চাই না, আমি শুধু মায়ের কোলে মুখ বুজে ঘুমিয়ে থাকতে চাই, একটু কচি ঘাস খাবো থাকবো, আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, এরম বলছে। বনের সিংহটি তো তখন দিয়েছে তাকে একদম, চুপ করো, তুমি বলছোটা কি? মেরুদণ্ডহীন হয়ে পড়েছো তুমি, তুমি রাজা, তুমি দাসসুলভ আচরণ করছো কেন? তুমি এইরকম দুর্বল কাপুরুষের মতো ব্যবহার করছো কেন? তুমি রাজা, বনের রাজা সিংহ, মেরুদণ্ড সোজা করো। সে তো বুঝতে পারছে না। চলো আমার সঙ্গে, এবার চলো আমি যেতে পারি, কিন্তু বলো তুমি আমাকে খাবে না? যাকে তুমি চলো আমার সঙ্গে, তোমাকে একটা জিনিস আমাকে দেখাতে হবে। একটা নদীর স্বচ্ছ জলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। সিংহটি বলছে, এই দেখো, এই হচ্ছে আমার ছবি, এইবার তুমি তোমার মুখ এগিয়ে আসো, তোমার ছবিটা, তোমার প্রতিবিম্বটা তুমি জলের মধ্যে রাখো। হরি তো তার প্রতিবিম্ব দেখে আটকে উঠেছে, বলছে, ওরে বাবা, তুমি ওপরে একটা সিংহ, আবার ওই জলের ভেতরে আরেকটা সিংহ, এ তো দুজনে মিলে আমাকে ঘাড় মটকে খাবে। আমি পালাচ্ছি, আমার মার কাছে যাবো, আমার এখন ঘাস খাবো, মায়ের কোলে ঘুমাবো, আমার এখন কিছু দরকার নেই। এই সিংহটি তাকে বলছে, চুপ করে দাঁড়াও তুমি, দেখো ভালো করে, নিজের দিকে তাকাও, জলের দিকে তাকাও, তোমার প্রতিবিম্বটা দেখো আর আমার প্রতিবিম্বটা দেখো।
দেখো তো তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমি সিংহ, আমি বনের রাজা, আমি সাহসে, আমি বীর্যে, আমি শৌর্যে একদম শ্রেষ্ঠ। তুমিও তাই। তুমি নিজেকে চেনো, নিজেকে তুমি তুমি ম্যা ম্যা করবে না, তুমি গর্জন করবে, সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলবে আমি সিংহ, আমি সবার থেকে বড়, আমি আমি রাজা, আমি ম্যা ম্যা করা ভেড়া নই। দেখো তুমি নিজেকে ভালো করে, নিজেকে দেখছো না বলেই তুমি এই হীন একটা জীবন যাপন করছো। তখন হরিনামের সিংহটি তাকে নিজেকে দেখলো সেই জলে প্রতিবিম্ব, এবং সে নিজেকে চিনতে পারলো সিংহ হয়ে। এবং তখন গর্জন করতে করতে সেই বনের সিংহটির সঙ্গে এই হরিনামের সিংহটিও নিজেকে ওই আত্ম উপলব্ধিতে বিকশিত হলো, এবং গর্জন করতে করতে সে ফিরে গেল জঙ্গলে, যে আমি রাজা, আমি কাপুরুষ নই, আমি হীন নই, আমি দুর্বল নই। ঠিক তেমনি বেদান্ত বলছে তুমি ঈশ্বরের পুত্র, তুমি অমৃতের পুত্র, তোমরা প্রতিটি মানুষ অমৃতের পুত্র। তোমরা নিজেকে চেনো, ঈশ্বরের যে গুণ তোমরা বর্ণনা করো সেই গুণগুলোর অধিকারী তুমি, ঈশ্বরের যে শক্তির বর্ণনা তুমি করো সেই শক্তির অধিকারী তুমি। তুমি নিজেকে হীন, দুর্বল, কাপুরুষের মতো করে ভাবছো বলে তুমি নিজেকে, নিজের পরিচয় তুমি জানো না, এবং এইভাবে মূর্খের মতো জীবন তুমি কাটাচ্ছ। তুমি নিজেকে চেনো, তুমি দুর্নীতিগ্রস্ত, তুমি দুর্বল, তুমি সুযোগ সন্ধানী, তুমি শেয়াল, শেয়ালের মতো কপট তুমি নও, তুমি সিংহ, তুমি ঈশ্বর। ঈশ্বর যেমন সর্বগুণের গুণান্বিত, তুমিও সেই। তুমি নিজেকে চেনো এবং বেদান্তকে বিশ্বাস করে তুমি নিজেকে বলতে থাকো যে আমি সেই, আমি সেই অমৃতের পুত্র, আমি সেই, আমি যিনি ব্রহ্ম আমার মধ্যে এবং সর্বঘটে বিরাজ করছেন, আমিই তিনি। এই বিষয়টিকে বলতে গিয়েই স্বামীজি, মানে বেদান্তই তো বলছে, বেদান্তটা জঙ্গলে থাকলে বেদান্ত ছাড়া আমাদের কে বলবে যে তুমি সেই, তুমি অমৃতের পুত্র, তুমি হীন, অন্য সমস্ত ওই অন্যান্য যে ইতর প্রাণীদের মতো তুমি নও। শুধুমাত্র জন্ম, বিবাহ, মৃত্যু, বংশ বৃদ্ধি করতে তুমি পৃথিবীতে আসোনি, তুমি ঈশ্বর লাভের জন্য পৃথিবীতে এসছো। তুমি নিজেকে, তোমার ভেতর যিনি আছেন তাকে চেনার জন্য তুমি পৃথিবীতে এসছো। শুধুমাত্র ওই পাশবিক জীবনের যাপন করে কাটানোর জন্য, ভোগে ডুবে তামসিক জীবনের জন্য তুমি আসোনি। এটা বেদান্ত আমাদের বলেছে। এবং সেই বেদান্ত কোথায় ছিল? জঙ্গলে ছিল, বনে ছিল, মনি ঋষিদের কাছে ছিল। সেটাকেই সমাজে আনতে বলছেন, কারণ মনি ঋষিদের তো এটা জানা, যাদের জানা নয় তাদের জন্যই তো বেদান্তটাকে সমাজে আনা দরকার। যারা জেনে গেছে তাদের জন্য তো বেদান্তের আর প্রয়োজন নেই। যারা জানে না নিজেকে, তাদেরকে জানানোর জন্য এই বেদান্তের প্রয়োজন। যেমন সেই ঠাকুর কথামৃতে একটি উদাহরণ দিচ্ছে না, যে একটা চিরকুট হারিয়ে গেছে, তার মধ্যে কি কি লাগবে সব দরকার ছিল, এই 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 লাগবে, কিন্তু চিরকুটটা পাওয়া যাচ্ছে না বলে হন্যে হয়ে সবাই ওই চিরকুটটা খুঁজছে, এই লাগবে সেই লাগবে সব লেখা ছিল ওর মধ্যে। যেই চিরকুটটা পাওয়া গেল, দেখা গেল এত এত এই এই জিনিস আনতে হবে, দেখে ফেললাম, ব্যাস, তারপরে চিরকুটটা ফেলে দিলাম, আর ওটার আমাদের প্রয়োজন নেই। এখন আমার মনেই থেকে গেল চিরকুটটার মধ্যে কি আমাকে আনতে হবে। ঠিক সেই রকম বনের বেদান্ত ঋষি মুনিদের দ্বারা দর্শন হয়েছে এবং উপলব্ধি হয়েছে। তা তাদের মধ্যে ওটা রাখার আর প্রয়োজন তাদের ফুরিয়ে গেছে, কারণ তারা সেটা উপলব্ধি করে ফেলেছে। কিন্তু যাদের উপলব্ধি করা হয়নি তাদের জন্য সেটা সমাজে আনা দরকার। ঘরে ঘরে সেই বেদান্তকে চর্চা করা দরকার, বেদান্তকে বিশ্বাস করা দরকার। তাই জন্য তিনি বলছেন যে বনের বেদান্তকে ঘরে আনা। কেমন? হ্যাঁ মা, এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন। মা প্রণাম নিবেন। খুব ভালো লাগলো, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন একদম। পূজনীয়া মাতাজি সাহচর্যে এসে আমরা প্রতি সপ্তাহে নতুন কিছু শিখছি, জানছি। মাতাজিকে সশ্রদ্ধ প্রণাম। এখন আর যদি কারো কিছু প্রশ্ন থাকে, মাতাজির এত সুন্দর সাবলীল আলোচনা, মনে হচ্ছে আর কারো কিছু প্রশ্ন নেই, তাই আমরা এগিয়ে যাব।
মাতাজির কাছে অনুরোধ, আগামী সপ্তাহগুলিতেও এইভাবে পাঠ ও আলোচনা মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবেন। মাতাজিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠাকুরমা স্বামীজির কাছে মাতাজির সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ ও সুস্থতা কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক আলোচনা সভা প্রায় শেষের দিকে। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের ভাস্বতী ভট্টাচার্য দিদিভাই। আমি লিখিত প্রণাম জানাই আমাদের পূজনীয় মাতাজির শ্রীচরণে। ভক্তদের জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। স্বামী প্রেমেশানন্দ রচিত একটি গান নিবেদন করছি। এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন তারণ কারণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। দেশহীন সাহেরি ঝরিত নয়ন বাড়ি, দেশহীন সাহেরি ঝরিত নয়ন বাড়ি, শ্যাম প্রচার দেশে দেশে ঘুরে, লাঞ্ছনা সহিলে সাধে শিখাইলে, লাঞ্ছনা সহিলে সাধে শিখাইলে, জীবহিতে জীবন ধারণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। হ্যারো ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কালো মেঘ সম, হ্যারো ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কালো মেঘ সম, শোনিতে রঞ্জিত রোদনে পূরিত, শোনিতে রঞ্জিত রোদনে পূরিত, কলুষিত ধরণী গগন, এসো হৃদয়ে হৃদয় অন্তর জামি হয়ে, হৃদয়ে হৃদয় অন্তর জামি হয়ে, স্বার্থ বন্ধ কাট প্রেম শিরে, হৃদয়ে হৃদয় অন্তর জামি হয়ে, স্বার্থ বন্ধ কাট প্রেম শিরে, ফুলিয়ে দাও ঠুলি হে নয়ন মেলি, ফুলিয়ে দাও ঠুলি হে নয়ন মেলি, ঘটে ঘটে সে নিরঞ্জন, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। বিজ্ঞান ভাস্কর এসো হে শঙ্কর, বিজ্ঞান ভাস্কর এসো হে শঙ্কর, ভৈরব অভিরবে
মোহধান্ত হর বিবেক আনন্দে দেহ বিবেকানন্দ, বিবেক আনন্দ দেহ বিবেকানন্দ, নন্দিত কর ত্রিভুবন এসো, ভুবন পাবন নারায়ণ। এসো আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন তারণ কারণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মাতাজি, আপনি প্রণাম নেবেন। জয় মা, জয় মা। ভক্তদের জন্য প্রণাম। মাতাজি শ্রীচরণে আবারও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের মতো সান্ধ্যকালীন সাপ্তাহিক আধ্যাত্মিক আলোচনা সভার পরিসমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার প্রণামস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মাতাজি, প্রণাম নিবেন, ভালো মা থাকবেন। প্রণাম নেবেন, ভালো থাকবেন, আবার আসবেন।